তোর তো আমি মেইন ঘটনাই বলতে পারি নাই। আমি তো অফিসে গেছি লেট করে। ধর আমি লিফট দিয়ে উঠতেছি আর দেখি বস বের হইতেছে। পাট করে আমাকে দেখে বলে, কি ব্যাপার আসিফ, আপনি কি এত দেরি করে আসছেন? না স্যার। আমি তো হ্যালো হ্যালো ধরো করার ডিম, টাকা নাই। লোনের টাকাটাও যদি শেষ আর হয়ে এটা যায়। আমি আমার মায়ের নাম্বার, প্লিজ আমাকে একটু টাকা পাঠানা, আমার মোবাইলে টাকা খুব দরকার এই মুহূর্তে। আমি জানি তো, আমারও তো নেই। ওনাকে রিচার্জ করে দেওয়ার জন্য মানুষ যেন বসে আছে, আজ এই আবদার। মোবাইল ব্যাংক কিন্তু আমি করছি না, রেজিস্ট্রেশন করা হয়নি। আচ্ছা তুই দে না প্লিজ, দে না। আমাকে 1 টাকা দে ওখান থেকে প্লিজ। বা মুহূর্তের মধ্যে রিচার্জ করে দেবার লোক আছে? আল্লাহ, এই পৃথিবীতে কেন পাঠাইছো? আর পাঠাইলে যদি মেয়ে বানায় পাঠাইলে না কেন? তাহলে আমার পুরো টাকা শেষ হয়ে গেলে রিচার্জ করে দেওয়ার জন্য মানুষ থাকতো। খুব তাড়াতাড়ি, যখনই তুই বলবো তখনই দিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে আমার লাগবে। আমি ম্যানেজ করে দিচ্ছি তোকে। হ্যাঁ তুই আমাকে দে। কার্ডের নাম্বার বলবে? চান্স নেই একটা। আল্লাহ তুমি মহান, এই প্রথম তুমি এত শর্ট টাইমে তোমার এই বান্দার প্রতি মুখ তুলে তাকাইছো, মাফ করে দিও। হ্যাঁ পরে টাকা দিয়ে দিব আল্লাহ। 8576, হ্যাঁ হ্যাঁ 78, হ্যাঁ। এটা তো ইউজ হয়ে গেছে বলছে, এটা তো নাই, অন্য কার্ড দে। আর এটা ইউজড, নতুন হলো, কোত্থেকে ইউজড হলো? আচ্ছা 1 সেকেন্ড, তুই ফোনটা রাখ, আমি দেখছি। তুই রাখ, দাঁড়া, ওয়েট। নিশ্চয়ই এই লোকটা আমার কার্ড চুরি করেছে, দেখছি। শোন শোন, টাকা চলে এই হয় আর কি, টাকা শেষ হয়ে গেছিল বুঝছিস, টাকা শেষ হয়ে মনে কর আবার আসছে, হয় না এরকম? এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি আপনাকে বলছি, এখানে অন্য কেউ আছে? দোস্ত একটু কথা বলে একটা মহিলার সাথে। জি বলেন। আমার বন্ধু আমাকে একটা কার্ড দিয়েছিল রিচার্জ করার জন্য, আমি সেটা মুখে মুখে বলছিলাম, আর আপনি সেটা আপনার মোবাইলে রিচার্জ করে নিয়েছেন, তাই না? মানে আপনি চুরি করেছেন আমার কার্ড, আপনি চুরি করেছেন। এক্সকিউজ মি, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। চেনা নেই জানা নেই এসে আপনি আমাকে ব্লেম করছেন, তাও আবার চুরি ব্লেম। এটা কি ধরনের কথা? চোর যদি চুরি করে তাকে বলবো না আমি? বাড়াবাড়ি জয়েছে কিন্তু আপনার। হ্যাঁ তাই নাকি? আপনি চুরি করবেন, আমার কার্ড নিয়ে যাবেন, আমি কিছুই বলতে পারবো না। আমি এখন নিচে যে বাড়িওয়ালাকে বলবো আমি দেখেছি আপনাকে সিগারেট ফুঁকতে এবং আশেপাশের ছাদের ছেলেদের সাথে টাঙ্কি মারতে। হোয়াট? আমি এটা কখন করেছি? কখন দেখেছেন সিগারেট খেতে? কখন কার সাথে কথা বলেছি? আপনি যখন দেখেছেন যে আপনার কার্ডের নাম্বার আমি চুরি করে আমার মোবাইলে ভরে রিচার্জ করে ফেলেছি, ঠিক তখন। ইডিয়েট! মেজাজটাই খারাপ করে দিয়েছে, ছাদেই থাকবো না। আপনি এখন কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি, যাবেন? জি না, এখন আমি লিফটে করে নামবো, আর আমি লিফটে একাই যাব, কারণ লিফটে 3 ফুট দূরত্ব হয় না। দূরে যান, দূরে যান, আর দূরে যান। লিফটে যদি 3 ফিট দূরত্ব মেনটেন করতে হয় তাহলে আগে আমি বাসায় যাব। জি না, আমি বাসায় যাব, আমি আগে যাচ্ছিলাম। শুনেন, এখন ওয়ার্ল্ড ওয়াইড আছে বিষয়টা, 3 ফিট দূরত্ব মানতে হবে। যেহেতু এখনো বাংলাদেশে আসিনি, তাই এখনো পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছি, না হলে বলতাম না। আপনি আমার পেছন পেছন আসবেন না, এখানে দাঁড়িয়ে থাকবেন। আমি আগে লিফট দিয়ে নেমে যাব, তারপর আপনি আসবেন। ঢং যত সব। তাহলে আমি আগে নামি, আপনি সিঁড়ি দিয়ে নামেন। জি না, আমি আগে নামবো, আপনি পরে নামবেন।
মেয়েটা একটু ঝগড়াটে হলেও বেশ বুদ্ধিমতী। দূর থেকে কিভাবে বুঝে গেল যে আমি ওর কার্ডটা ছিনতাই করেছি? অবশ্য আমি ছাড়া ছাদে ছিল কে? মেয়েটার সাথে প্রেম করতে পারলে বেশ হতো। অবশ্য আজকে যা ঘটলো, এরপর প্রেমের প্রস্তাব দিলে আমাকে নিশ্চিত এই এলাকা ছাড়া করবে। আচ্ছা, আমি কি একটু বেশি করে ফেললাম? দূর, এত কিছু ভেবে কি হবে? পরে যা হবে তা পরেই দেখা যাবে। মেয়েটাকে ফেসবুকে অ্যাড করবো নাকি? কিন্তু ওর নাম যেন কি? তুলি। তুলি মনে পড়েছে। মা, এত লক্ষ কোটি তুলির ভিড় আমি আমার তুলিকে পাবো কিভাবে? ধুর, ওয়েট, এটা, হ্যাঁ এটা 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 ওফ, থ্যাঙ্কস গড, ফাইনালি পাঠিয়ে দিই রিকোয়েস্ট। আল্লাহ ভরসা। ইডিয়েট, লজ্জাও নেই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আবার। ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট কিন্তু করা যেতেই পারে, আফটার অল প্রতিবেশী বলে কথা। আমি কোনো ইডিয়েটকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবো না, সরি। মাত্র 100 টাকার জন্য এত বড় অপমান? আপনি কিভাবে বুঝলেন ওটা? আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। না, ভাবলাম আপনাকে দেনামুক্ত করে ফেলি, নাহলে ওপারে গিয়ে আপনি কি জবাব দেবেন? আমাকে নিয়ে অনেক ভাবেন দেখছি। না না, আপনাকে নিয়ে একদমই ভাবি না। তবে হ্যাঁ, আপনার চুরি নিয়ে, সেই দুর্ধর্ষ চুরি নিয়ে আমি অনেক ভেবেছি। আপনি কিন্তু একটা ক্রিয়েটিভ চোর। আপনি কিন্তু আমাকে অপমানের পর অপমান করে চলেছেন। নিন আপনার 100 টাকা। জি না, এভাবে তো আমি নেব না। যেভাবে আপনি ঋণগ্রস্ত হয়েছেন সেভাবে ঋণ শোধ করবেন। আপনি 10 মিনিটের মধ্যে আমার মোবাইল রিচার্জ করবেন। ওই এইখানে নেমে দোকান পর্যন্ত যেতেই লাগবে 15 থেকে 20 মিনিট। তো 10 মিনিটে হওয়ার প্রশ্নই আসে। তাছাড়া এখন দোকানপাট সব বন্ধ। হ্যাঁ, আপনার আমার ফ্রেন্ড
লিস্টে অ্যাড হতে চেয়েছিলাম। ভেবে নেন এটা আপনার অ্যাডমিশন লিস্ট। নাম্বারটা মেসেঞ্জারে পেয়ে যাবেন। হ্যালো, ঠিক 8 মিনিট 57 সেকেন্ডে আপনার টাকা পৌঁছে গিয়েছে। ও আপনি? কেন, অন্য কাউকে এক্সপেক্ট করছিলেন? না না, তবে আপনি কল করবেন এটা ভাবেনি। আজ প্রথমবার আমি আপনার সাথে ফোনে কথা বলছি। তাহলে কি ডায়েরিতে লিখে রাখবো একজন দুর্ধর্ষ ক্রিয়েটিভ চোরের সাথে প্রথম কথোপকথন, একদম ডেট এবং টাইম দিয়ে? আবার অপমান? না না, মজা করছিলাম। তারপর বলুন কি অবস্থা? আর অবস্থা তো, পরীক্ষা তো দিলাম, পাস কি করেছি? হ্যাঁ, ওই টেনে টুনে একটু পাস তো করেছি। এক্সকিউজ মি, টেনে টুনে পাস করিনি, যথেষ্ট ভালোভাবে পাস করেছি, A+ পেয়ে পাস করেছি। কিন্তু তারপরেও কারো ফ্রেন্ড লিস্টে আমার জায়গা কিন্তু এখনো হয়নি। ফোন লিস্টে জায়গা পেয়েছেন, এটা কি বেটার না? সেটা ঠিক আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি আপনার সব লিস্টেই নাম উঠাতে চাই। তাহলে আরও কিছু এক্সাম দিতে হবে, তারপর দেখা যাবে যদি পাস করেন। ঠিক আছে, আমিও রেডি এক্সাম দেওয়ার জন্য। এই তুলি, কি করিস রে? সারাক্ষণ ফোন নিয়ে কার সাথে এত কথা বলিস? আমার বান্ধবীর সাথে। এক মিনিট। পড়াশোনা নাই সন্ধ্যা হতে জন্য ফ্রেশ হয়ে পড়তে বস। হ্যাঁ এই শোন সুমি, কালকে অবশ্যই ভার্সিটিতে আসার সময় আমার নোটসগুলো নিয়ে আসবি, নাহলে আমার প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই তাহলে ঘুমা, আমি সব নোটস নিয়ে আসবো, কেমন? একদম টেনশন করিস না। গুড নাইট। হ্যাঁ বাই। কাউকে যখন অনেক আপন মনে হয়, আসে তাকে হারিয়ে ফেলার মনে ভয়। নিজের মানুষ পৃথিবীতে বলো কি কেউ চায় হারাতে, তাই তো বেঁধে রাখি তোমায় এই দু চোখে সীমানায়। কাউকে যখন অনেক আপন মনে হয়, আসে তাকে হারিয়ে ফেলা মনে ভয়। ওয়েদারটা সুন্দর, আমি মিস করতেছি তোমাকে। প্লিজ চলো তুলি, এই তুলি আমার কথা শোনো, এই আকাশটা দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। তুলি 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 প্লিজ, তুলি প্লিজ। ছাদে ছাদে, হ্যাঁ হ্যাঁ ছাদে ছাদে, সুন্দর ছাদ, তোমাকে খুব সুন্দর লাগতেছে, তোমাকে দেখে বিউটিফুল লাগতেছে। তুমি ছাদে আসো, চলে আসো। হ্যাঁ, ছাদে না দেখলে আমি কিন্তু ছাদ থেকে লাফ দিয়ে মারতে পড়ে যাবো। হ্যাঁ ছাদে 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 আসো। আল্লাহ, তুমি 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 কি, হ্যাঁ হ্যাঁ ছাদে আসো আসো আসো, ছাদে আসো। তুমি কি লাল শাড়ি পরছো? ও মাই গড, এই নীল জামায় তোমাকে যা সুন্দর লাগতেছে। তুমি তুমি কপালে একটা ঋষি তখন ফোন দিলা, কি কি বললা, তারপর তো কিছু বুঝলাম না, এরপর আর কলই দিলা না, কি হয়েছে বলো তো? আরে শোনো, তখন আমার পেছনে উনি দাঁড়ানো ছিল যে আমি কার সাথে কথা বলে এটা বোঝার জন্য। আমি যখনই বুঝলাম আমার পেছনে দাঁড়ানো, আমি সাথে সাথে করলাম কি, পাশের একটা বিল্ডিং এর দিকে ঘুরে হাত পা নেড়ে এমন ভাবে প্রেমের কথা বলা শুরু করলাম
উনি তো মনে করেছে যে নিশ্চয়ই আমার গার্লফ্রেন্ড অন্য কোনো বিল্ডিংয়ে থাকে এবং আমি তাকে ফোনে ডেকে ডেকে ছাদের সঙ্গে কথা বলছি। তো এতে করে তোমার আর আমার উপর তার কোনো সন্দেহ থাকবে না। বাবা, তোমার এত বুদ্ধি। শোনো, এখানে শেষ না, তার আগে তুমি আমাকে বলো, আন্টি কি ছাদে থাকা অবস্থায় তোমাকে কল করেছিল? হ্যাঁ, একবার তো একটা মিস কল পেয়েছি, পরে জিজ্ঞেস করার পরে বললো যে ভুলে এসেছে। ভুল না ছাই। শোনো, আমি শিওর উনি এটা চেক করে দেখার জন্য কল করেছিল যে তোমার ফোন ওয়েটিং কিনা। যদি তোমার ফোন ওয়েটিং থাকতো তাহলে উনি 2 আর 2 4 মিলিয়ে ফেলতো যে তুমি আমার সাথে কথা বলছো। এটার জন্য আমি কি করেছি জানো? আমি সাথে সাথে যখনই দেখেছি উনি তোমাকে কল দিচ্ছে আমি ফোন কেটে দিয়েছি। কিন্তু আমি অ্যাক্টিং কেমন ভাবে করেছি যে আমি কিন্তু কনভারসেশন কন্টিনিউ করছি। এতে করে উনি তোমাকে যখন কল দিয়েছে ওয়েটিং পাইনি, তো উনি ধরেই নিয়েছে যে অন্য কারোর সাথে আমার প্রেম। মাই গড, মা এত কমপ্লিকেটেড ভাবে চিন্তা করছে। আমাদেরকে অনেক সাবধান হতে হবে, মানে কিছু দিয়ে কিছু হলে যদি ধরা খেয়ে যায় তাহলে শেষ একেবারে। তোমার কি মনে হয় আমি থাকতে এত সহজে তোমার মা আমাদের দুজনকে ধরতে পারবে না? তুমি কার সাথে কথা বলেছো তোরা? সুমির সাথে কথা বলছি। সারাক্ষণ করে কথা দেখি, সুমির সাথে অনেকদিন কথা বলি না। হ্যালো সুমি। হ্যালো, আসসালামু আন্টি, কেমন আছেন? আপনার শরীর কেমন? হ্যাঁ ভালো আছি আমি, তুমি কেমন আছো মা? আমরা সবাই ভালো আছি আন্টি। তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? আন্টি আর বলবেন না, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, নাক দিয়ে শুধু পানি পড়ে, খুব কষ্ট হয়। তাই? আচ্ছা ঠিক আছে, ঠিক হলে বাসায় এসো একদিন, তোমাকে অনেকদিন দেখি না। অবশ্যই আসবো আন্টি, আপনার হাতের আচার খেতে আসবো। আচ্ছা ভালো থেকো মা। নে কথা শেষ করে ঘুমোতে। হ্যালো, কি কেমন দিলাম আমার হবু শাশুড়িকে? আমার গা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। আমি তো ধরে নিয়েছিলাম আজকে সব শেষ। কিভাবে ম্যানেজ করলে? বললাম না, আমি থাকতে তোমার মা এত সহজে আমাদেরকে ধরতে পারবে না। বিশ্বাস হলো? আমার না এখন আরো বেশি ভয় হচ্ছে আসিফ। এমন যদি কখনো হয় আমি ফোনের সামনে নেই আর তুমি কল দিয়েছো আর মা ফোনটা রিসিভ করো, তখন? দাঁড়া একটু ভাবি। আইডিয়া, তুমি আমার নাম্বারটা এখনই 1 GB 12 টাকা 1 GB 12 টাকা দিয়ে সেভ করো। তাহলে যদি কখনো এরকম হয় যে আমি কল দিচ্ছি তুমি সামনে নেই কিন্তু আন্টি দেখে ফেললো, তখন লেখা কি উঠবে? কলিং ফ্রম 1 GB 12 টাকা। তখন আন্টি মনে করবে তোমার মোবাইল অপারেটর থেকে কল এসেছে। দাদা আমি এখনই সেভ করছি না। তুমি এই বুদ্ধিগুলো পাও কোথায় বলো তো? এগুলোকে বলে ক্রিয়েটিভিটি ম্যাডাম। আফটার অল তুমি আমার ক্রিয়েটিভ চোর। আবারও মজা করছিলাম। আচ্ছা শোনো, এখন রাখি, মোবাইল চলে আসলে ঝামেলা হয়ে যাবে। ওকে বাই। মেসেজে কি হলো জানো আমার আজকে? অনা মেসেজ করে রুমে আসলো, আসার পরে ছেলেপেলে সব হাসা শুরু করেছে। কেন? অনা মেসেজ ব্যাগের মধ্যে কি যেন একটা স্টিকার লাগিয়ে দিয়েছিল। কার ফোন রে? এটা কেমন নাম্বার? কার ফোনটা? এটা কি 1 GB 12 টাকা? 12 টাকাগুলো আর খাই দেয়, কোনো কাজ নেই, সারাদিন ফোন দেয়। খা, তারপরে কি হলো বল? না ওই আর কি, মানে এই সবাই হাসবে, স্টিকার দেওয়া ছিল। এভাবে আমাদের ছাদে এসে দেখা করা, কথা বলা খুবই রিস্কি।
মা যে কোনো সময় ছাদে চলে আসতে পারে। আসুক, তোমার মা ছাদে আসুক। তোমার মা ছাদে আসলে আমি তোমার মার সামনে দাঁড়িয়ে তোমার হাত ধরে বলবো আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই। হ্যাঁ, তখন আমার মা তোমার হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে হাতটা টেনে ধরে নিয়ে যেয়ে অন্য কোনো ছেলের সাথে বিয়ে করে দিল। এত সহজ নাকি? বললো আর অন্য কাউকে বিয়ে দিয়ে দিল, আমি মানি না। খুব সহজ, সব কিছু সব সহজ। তোমার কাছে যদি এটা সহজ হয়, আমার মার কাছে তো সহজ হবে না। আচ্ছা ভাবো তো, একটা ভাবো, তুমি তো জ্যোতিষী নাকি? কেন? তুমি আমাকে বলেছিলে না যে তোমার নাম্বারটা ওই যে 12 জিবি, 1 GB 12 টাকা। সরি 1 জিবি 12 টাকা ওটা দিয়ে সেভ করতে। তো আমি এটা করেছিলাম। তারপর কালকে হয়েছে কি, আমি ফোনটা ছিল, মা ওখানে ছিল পাশাপাশি বসা, ফোনটা মায়ের কাছেই ছিল, তুমি কল করলে। ওটা তো দেখে মা বললো, তোকে অপারেটর থেকে এত বিরক্ত করে কেন, বলে নিজে ফোনটা কেটে দিল। আমি তো বাঁচলাম। ও মাই গড, খুব ভালো ছিল। এটা বুদ্ধি কই পাও? এগুলোকে বলে ক্রিয়েটিভ। আফটার অল তুমি একটা ক্রিয়েটিভ চোর। এক্সকিউজ মি। তুলি, একটা বাটি আনতো, রস রাখি। ছেলেটা কে? হ্যাঁ, না মানে ওই আমার সাথে অভিনয় করো। আমার আগেই সন্দেহ হয়েছিল। না, কে পাশে ওই আসিফ? ওকে ডাকো, এক্ষুনি ডাকো ওকে। হ্যালো, কি অবস্থা? অবস্থা তো ভালো না। মা সব কিছু জেনে গেছে, মা অনেক রেগে গেছে। এখন কি করবো বুঝতে পারছি না। মা তোমার মেসেজ দেখে ফেলেছে। কিভাবে? আরে তুমি একটু আগে মেসেজ পাঠাচ্ছিলে না, তখনই মা মেসেজ দেখে ফেলেছে। এখন মা কি বলেন? মা বলছে এখন তাড়াতাড়ি তোমাকে আমাদের বাসায় আসতে বলছে, এক্ষুনি আসতে। আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা হও, আমি কোনো একটা ব্যবস্থা বের করছি। আচ্ছা, মা কি বেশি রেগে গেছে? অনেক বেশি রেগে গেছে, কটমট করে আমার দিকে তাকাচ্ছে, খুব দাঁত খিচে আচ্ছা আমাকে। ঠিক আছে, ওকে, আমি ব্যবস্থা করছি, কাম ডাউন। পড়াশোনা শেষ? জি। চাকরি কিছু করো? পাশে আর কি আছে? বাবা আছে, বড় বোন আছে। বোন কি করে? বিয়ে হয়েছে? বোন যাবে কি করে? অস্ট্রেলিয়া। এরকম লুকিয়ে চুরিয়ে প্রেম করা চলবে না। বাবাকে বলো আসতে, বিয়ে করে একবারে ঘরে তুলে নিয়ে যাও। খুব খেয়ালে রাখি তোমায় সব কিছুর আগে, ফুলের টোকা যেন তোমার গায়েতে না লাগে।
খেয়ালে রাখি তোমায় সব কিছুরই আগে, ফুলের টোকা যেন তোমার গায়েতে না লাগে। নিজের মানুষ পৃথিবীতে বলো কি কেউ চায় হারাতে, তাই তো বেঁধে রাখি তোমায় এই দু চোখে সীমানায়। কাউকে যখন অনেক আপন মনে হয়, আসে তাকে হারিয়ে ফেলা মনে ভয়। করোনা রোগী শনাক্ত হয় রাজধানীর আরো 12টি এলাকা লকডাউন করে দিয়েছে পুলিশ। লকডাউন করে দেওয়া হয়েছে কয়েকটি বাড়িও। এসব এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সহযোগিতা করছে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া এলাকা লকডাউন করতে প্রধানমন্ত্রীর নির্দেশের পর রাজধানীর বেশ কয়েকটি এলাকা লকডাউন করে দিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত বাংলাদেশেও করোনা চলে আসলো। তাই তো দেখলাম, ব্যাপারটা অনেক ভয়ঙ্কর না, চলেই এলো। সারা বিশ্বে তো অলরেডি লকডাউন শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয় বাংলাদেশেও খুব দ্রুত লকডাউন শুরু করে দেওয়া দরকার, তা নাহলে সংক্রমণের হার কোনোভাবে কমানো যাবে না। আর দেখো, এর মধ্যে আমাকে অফিস করতে হবে। কিন্তু লকডাউন দিয়ে দিলে সব কিছু বন্ধ হয়ে যাবে না, মানে সব কিছু? তাহলে তো আমাকে একটু বাইরে যেতে হবে, শপিং। যদি সব বন্ধ করে বাসাতেই থাকো, কি কেনাকাটা করবে? আর করে বা কি লাভ? শপিং আছে কিছু, আমার জরুরি কিছু জিনিসপত্র আছে, ওগুলো কিনতে হবে। চলো, সব কিছু বন্ধ হওয়ার আগে কালকে আমরা একবার গিয়ে শপিং করে ফেলি। কি অদ্ভুত কথা বলছো তুমি। দেখছো, মানুষ মরছে সমানে, আক্রান্তের সংখ্যা ডে বাই ডে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় তুমি শপিংয়ে যেতে যাচ্ছ? আরে বাংলাদেশে তো এখনো সেভাবে ছড়ায়নি, তো সব কিছু বন্ধ হওয়ার আগে জিনিসপত্রগুলো কিনে ফেলি। দেখ, একটা জিনিস বোঝো, ধরো আমরা সবকিছু মেনটেন করে সেফটি সিকিউরিটি মেনে শপিং মলে গেলাম, মাস্ক পরলাম, গ্লাভস পরলাম, কিন্তু যে বিক্রেতার কাছ থেকে আমরা কিনবো তার যদি করোনা থাকে, আমরা কি সেটা জানতে পারছি? তার কাছ থেকে তোমার আমার করোনা ভাইরাস আক্রান্ত হতে পারি, আমরা পাইনি। অথবা ধরো সেও না, একটা ড্রেস পছন্দ হলো, আমি তোমাকে সেই ড্রেসটা কিনে দিলাম, তার আগ মুহূর্তে একজন করোনা আক্রান্ত রোগী সেই ড্রেসটা ট্রায়াল দিয়ে গিয়েছে, তাহলে কি হচ্ছে? তুমি সেই ড্রেসটা বাসায় নিয়ে এসছো, মানে করোনা ভাইরাস বাসায় নিয়ে এসছো। এত বড় রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। বুঝতে পেরেছি, ঠিক আছে, হতে পারে, কিন্তু আমার মনে হয় না আমাদের ওরকম কিছু হবে। বুঝছো, আমি কালকে যেতে চাই, আর তোমার আমার কিছু হবে না, আমার সব। আমার কথাটা এখানে, তোমার কিছু হবে না, হয়তো আমারও কিছু হবে না। আমরা স্ট্রং, আমরা ইয়াং, আমাদের ইমিউন সিস্টেম অনেক ভালো। কিন্তু একবার চিন্তা করছো মার কথা, বাবার কথা। মা হার্টের পেশেন্ট, বাবা অ্যাজমা রোগী। আল্লাহ না করুক যদি তাদেরকে কোনোভাবে ভাইরাস অ্যাটাক করে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি এতই টেনশন হয় তুমি যেও না, আমি ওই সেফটি সিকিউরিটিগুলো মেনে যা যা লাগে দূরে দূরে থাকবো মানুষের কাছ থেকে, জিনিসপত্র ধরে ওগুলো আবার হাতটা ধুয়ে চলবো, সমস্যা নেই। তুমি যদি না যাও আমি যাবো, আমার কিছু কাজ আছে, আমাকে ওগুলো করতেই হবে না করার আগে। অনেক কষ্ট হলো। অনেক কাজ করো, একটা শুধু পানি নিয়ে ডেটল বা সাবান মিশিয়ে একটা কাপড় দিয়ে মুছে ফেলো, জীবাণু মুক্ত করে তারপর একবার ঘরে তুলো। আরে এগুলো
এমন কিছু হবে না, প্রবলেম নাই। থাক। তুলি সব কিছু এত কেয়ারলেস ভালো লাগে না। আমি তোমার কথা রেখেছি না, এখন প্লিজ তুমি আমার কথা শোনো, যেটা বলছি করো। আজ বাইরে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি শাওয়ার নিয়ে এসে তারপর করছি। শাওয়ার নিয়ে কেন? আগে এটা করে তারপর শাওয়ার নাও। ওকে। আচ্ছা এটাও তো পরিষ্কার করতে হবে নাকি? পানি আর ডেটল আর কিছু? আনছি। সাবান দিয়ে হাতও তো ধুতে হবে। কি হলো, ওঠো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওঠো না বাবা। তুলি ওঠো 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 ওঠো। হ্যাঁ কি বলো, কি হয়েছে? গাও তো বলো। গলা ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমি নিচে থেকে আজাদকে দিয়ে ওষুধ কিনে পাঠিয়ে দিচ্ছি, ওষুধ খেয়ে নিও। আর এক কাজ করি, বাবাকে আপনার বাসায় পাঠিয়ে দিই। তুমি কি ধারণা আমি করোনা এফেক্টেড? না রে বাবা, তেমন কিছু না, কিন্তু রিস্ক নিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তাহলে তুমিও চলে যাও আপুর বাসায়। চলে গেলে থাকতে পারবে? আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক, তুমি কোনো কিছু সাফার করো। কিচ্ছু হবে না। শোনো, আমি দুপুরে খাবার আর রান্না না করো, খাবার গরম করে রেখে যাচ্ছি, রাতেরটা উঠে শুধু খেয়ে নিই। আর আজকে সম্মত আসছে লাস্ট ডে, তাড়াতাড়ি চলে আসবো। এবং যদি খারাপ লাগে আমাকে ফোন দিও, ঠিক আছে? শোনো, তুমি মাস্ক আর গ্লাভস পরে যাও। আচ্ছা ঠিক আছে, বাই। তুলি, তুলি, কি অবস্থা? জ্বর তো আরো বেড়েছে। তুলি, তুলি, ওষুধগুলো খেয়েছিলে? খেয়েছি, কিন্তু জ্বর তো আরো বাড়লো, গলা ব্যথাও বেড়েছে। তাহলে আমাকে জানাওনি কেন বলো তো? আমাকে টেনশন দিতে চাইনি বাবা। এক কাজ করি, তোমার করোনা টেস্টটা করে ফেলি। ইমরানকে একটা ফোন দিই, ও সবচেয়ে ভালো সলিউশন দিতে পারবে। হ্যালো ইমরান, কি রে, কি অবস্থা, কেমন আছিস? এই তো আছি রে, দৌড়ের উপরে। আচ্ছা শোন না, তোর ভাবির আজকে সকালবেলা দেখলাম হালকা জ্বর, এখন অফিস থেকে বিকালে এসে দেখছি জ্বর বেশ ভালো রকম বেড়ে গেছে, সাথে ঠান্ডা, গলা ব্যথা, কাশি, একটা জাত অবস্থা। ওষুধও খেয়েছে কিন্তু তারপরেও কমছে না, বাড়ছে। কি করি বলতো? শোন, এটা হয়তো বা নর্মাল ফ্লো থেকেও হতে পারে। তুই ভাবিকে আমি কিছু ওষুধ পাঠিয়ে দিচ্ছি, এগুলো খাওয়া, টেনশন নিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওষুধের নাম পাঠা। কিন্তু আমরা 3-4 দিন আগে শপিং মলে গিয়েছিলাম একটু ওকে নিয়ে, আর আমার তো রেগুলার অফিসে যেতেই হচ্ছে। আজকে ওর অবস্থা যা দেখে আসলে ভালো লাগছে না। দেখ না একটু মানে কোনোভাবে টেস্টটা করে ফেলা যায় কিনা, কি বলিস? শোন, এখন তো আসলে কিটের অনেক সমস্যা, হ্যাঁ এটা তো তুই জানিস। তারপরেও আমি চেষ্টা করছি, দেখছি কি করা যায়। তুই একদমই চিন্তা করিস না। আর যদি ওরকম কিছু মনে করিস তাহলে ভাবিকে আইসোলেটেড করে ফেলাটাই বেটার, কারণ তুই নিজেও ভাবি থেকে একটু দূরে থাকিস। আর বাসায় যেহেতু আন্টি আছে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। না না, ওগুলো নিয়ে টেনশন করিস না। আমি বাবাকে সকালবেলা আপুর বাসায় পাঠিয়ে দিয়েছি, আর ওর মা তো পাশের ফ্ল্যাটেই থাকে, সমস্যা নেই। আসলে
এই অবস্থায় আমি ওকে একা রাখতে পারবো না রে। আচ্ছা, তো ব্যাপারটা তো অনেক ইমোশনাল, সেটা তো আমি জানি, তাই না? আর তোকে আমি কথাটা এই জন্যই বললাম, একজন ডাক্তার কিংবা বন্ধু হয়েই কথাটা এই জন্যই বললাম। সাবধানে থাকিস, আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাস, ঠিক আছে? এনি টাইম। ঠিক আছে, তুইও সাবধানে থাকিস আর একটু দেখ ব্যবস্থা কর, কেমন? ভালো থাকিস। আমি আবার কল দিব তোকে। বাই। চিন্তার কিছু নেই, ইমরান কাল টেস্টের জন্য লোক পাঠাবে, আর কিছু ওষুধ দিচ্ছে, আমি ওষুধগুলো নিয়ে আসি। শোনো, আমি সরি। আমি না জানি আমি ভুল করেছি, ওই দিন শপিং মলে যাওয়া উচিত হয়নি। আরে ব্যাপারটা তো ওখান থেকে নাও হতে পারে। আমি প্রমিস, আমি সুস্থ হয়ে গেলে আমি তোমার সব কথা শুনি, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমার সাথে বাঁচতে চাই বাবা, প্লিজ। সরি। এভাবে বোকার মতো ভেঙে পড়ো না। আরে দেখা যাবে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। নর্মাল ঠান্ডা কাশি হতে পারে, পারে না? কিচ্ছু হয়নি, তুমি একটু রেস্ট করো, আমি ওষুধগুলো নিয়ে আসি, কেমন? হ্যালো ইমরান। হ্যালো। হ্যাঁ দোস্ত, তোর ভাবির তো করোনা পজিটিভ আসছে, এই মাত্র মেসেজ আসলো। এখন কি করবো আমি বলতো? আচ্ছা, ভাবির কি মানে হার্ট, কিডনি বা আদার্স কোনো মেজর কোনো প্রবলেম আছে? না না, তেমন কিছু তো নেই। তাহলে চিন্তার কিচ্ছু নাই, কারণ ভাবির যে বয়স, এই বয়সে একটু নিয়ম মেনে চললেই সমাধান হয়ে যাবে। আমি কি ওকে কোনো হসপিটালে অ্যাডমিট করবো? তোর হসপিটালে নিয়ে আসি? ভাবির কি অবস্থা খুবই খারাপ? না, খুব খারাপ না, জ্বর, গলা ব্যথা, কাশি, মাথা ব্যথা, এগুলোই। আচ্ছা, তাহলে হসপিটালে নেওয়ার দরকার নেই, আপাতত বাসায় থাকুক। আমি যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছি সেগুলোই খাওয়া, আর ভিটামিন সি জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, গরম পানি দিয়ে গার্গলিং করতে যেন ভুলে না যায়, এটা নিয়মিত করতে হবে। আর এই সময়টায় ভাবিকে একটু আইসোলেটেড করে রাখ, যেহেতু বাসায় মুরব্বী মানুষ আছে। দোস্ত, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না, আমি কি করবো। আচ্ছা শোন, আমি ওকে না জানাই করোনা টেস্ট হয়েছে, এমনিতেই ও মানসিকভাবে খুব ভেঙে পড়ছে। এখন যদি ও শোনে করোনা পজিটিভ, ও ভীষণ ভেঙে পড়বে রে। আচ্ছা দোস্ত, কিভাবে হাইড করবি তুই বল আমাকে? একটু পর গিয়ে যখন বাসা লকডাউন করে দিয়ে আসবে, তখন কি আর এটা হাইড করা যাবে? শোন, হাইড করার দরকার নাই, তুই ভাবিকে মেন্টালি সাপোর্ট দে, আর তুই সাবধানে থাকিস, যতটা সম্ভব ভাবি থেকে দূরে থাকা যায় থাকবে। কি বলছিস তুই এটা? আমি ওর কাছ থেকে কিভাবে ডিস্টেন্স মেনটেন করবো? এরকম সময় ও আমাকে সবচেয়ে বেশি কাছে যাবে, ওকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না, এটা সম্ভব না রে। ঠিক আছে, অবস্থা যদি খারাপ হয় আমি তোকে জানাবো। ভালো থাকিস, আর ওষুধগুলো দে আমাকে, দেখি যত দ্রুত সম্ভব নিয়ে আসতে পারি। প্লিজ, তুমি এই রুমে আর আসবে না, আমার কাছে আসবে না। আমি ফোনে তোমার কথা সব শুনেছি, আমার করোনা হয়েছে পজিটিভ। প্লিজ, তুমি এখন এই রুম থেকে যাও, তুমি এই বাসা থেকেই চলে যাও, তুমি আমার মায়ের বাসায় গিয়ে থাকো। দেখো,
আমার কাছে তোমার জীবনের মূল্য অনেক বেশি। চাই না আমার সাথে থেকে তোমার কিছু হোক। আমি এখানে একা একা সব সামলে নিতে পারবো। তোমার কাছে আমার জীবনের মূল্য অনেক বেশি, আর আমার কাছে তোমার জীবনের দাম নেই। আমি পারবো না তোমার কাছে একা। বুঝতে পেরেছি? সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমার এখানে থাকতে হলে, আমার সাথে থাকতে হলে, দেখা করতে আসতে হলে তোমাকে মাস্ক পরে আসতে হবে। পারলে গ্লাভস। কারণ আমার করোনা। আর এখন গিয়ে হাত ধো। আদর করতে পারবো না একটু না। না, আর এই রুমে তুমি ঘুমাতেও পারবে না, তুমি অন্য রুমে ঘুমাবে। প্লিজ, আমি সুস্থ হওয়া পর্যন্ত এতটুকু মেনটেন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে সুস্থ করে ছাড়বো। প্লিজ হাত ধোবে। তুমি ছাড়া একেবারে নিঃস্ব যে এই আমি, বেঁচে থেকে কি হবে যদি না থাকো তুমি। তুমি ছাড়া একেবারে নিঃস্ব যে এই আমি, বেঁচে থেকে কি হবে যদি না থাকো তুমি। নিজের মানুষ পৃথিবীতে বলো কি কেউ চায় হারাতে, তাই তো বেঁধে রাখি তোমায় এই দু চোখে সীমানায়। কাউকে যখন অনেক আপন মনে হয়, আসে তাকে হারিয়ে ফেলা মনে ভয়। তোমাকে এভাবে দেখে খুব ভালো লাগছে, সুস্থ একদম আগের মতো। কিভাবে পাশে থাকলে, সেবা করলে কে সুস্থ হবে? সব লাগছে। কিন্তু আমার না খারাপ লাগছে আপু, বাবা আর মায়ের জন্য। তারা তো পাশাপাশি থেকেও আসতে পারছে না, দেখা করতে পারছে না, কি ছটফট করছে, একটু পর পর কল দিচ্ছে সবাই। তুমি সুস্থ হয়ে গেছো, এখন আমরা সবাই আবার আগের মতো মিলেমিশে থাকবো। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে তোমার একবার করোনা টেস্ট করতে হবে, এটা শিওর হওয়ার জন্য যে তুমি অফিসিয়ালি করোনা নেগেটিভ। সেটা তো করতে হবে, সাথে তোমারটাও করে নেব। তুমি এতদিন আমার সাথে ছিলে, যে শিওর হওয়া আর কি। তোমার টেস্টটাও করবো, একসাথে দুজনেরটা করবো। খুব খারাপ লাগছে। আমি এই জন্যই বলেছিলাম যে আমার সাথে থেকো না, আমার কাছাকাছি এসো না। কথা তো একদমই শুনলে না। খুব কষ্ট হচ্ছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কি করবো আমি এখন একা একা? আচ্ছা, আমি আপু, বাবা আর মাকে ডেকে নিয়ে আসি। ধরো, কাউকে ডেকো না, তুমি ইমরানকে ফোন করো। ওকে হসপিটালে। হ্যালো হ্যালো ইমরান ভাই, আমি তুলি। আসিফের অবস্থা তো খুব খারাপ।
কেন গতকাল কি তোর সাথে আমার কথা হলো? আরে আপনার সাথে যখন কালকে কথা বলছিল তখন হালকা মাথা ব্যথা ছিল আর একটু জ্বর ছিল, কিন্তু আজকে সকাল থেকে অবস্থা খুবই খারাপ, প্রচুর জ্বর, শ্বাসকষ্ট, সাথে গলা ব্যথা। কি করব আমি? ওকে তো হাসপাতালে ভর্তি করা জরুরি এখন। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঠাচ্ছি। আপনাদের টেস্ট করিয়েছিলেন গতকালকে? হ্যাঁ, ওটা তো আজকে সকালে এসে নিয়ে গেছে। আসিফ ভাই প্লিজ, আপনার প্লিজ তাড়াতাড়ি কিছু একটা পাঠান, প্লিজ ব্যবস্থা করেন। আমি 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 পাঠাচ্ছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি ভাই প্লিজ। আসিফ, 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 আসিফ কথা বলো। আসিফ, 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 বাবা তুমি আমাকে সুস্থ করে তুলেছো, আমাকে একটু সুযোগ দাও প্লিজ, কথা বলো। আসিফ, আসিফ, আসিফ। কখনো কখনো জীবনে ক্ষুদ্র কোনো বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে ছাড় দিতে হয় এমন কিছুকে যা ছাড়া জীবনই হয়ে পড়ে অচল। মানুষ জীবনের কোন বিষয়টাকে প্রাধান্য দেবে সেই প্রশ্ন বেশিরভাগ সময় আটকে থাকে যদি এবং কিন্তুর বেড়া জালে। পরবর্তীতে সেখান থেকে ভালো এবং মন্দের সম্ভাবনা যাচাই করে নির্ধারিত হয় সিদ্ধান্ত। তবে কোনো প্রশ্নে যদি প্রিয় মানুষকে হারানোর সম্ভাবনা 1% থেকে থাকে, তাহলে তার উত্তর না খোঁজাই জীবনের সবথেকে সার্থক সিদ্ধান্ত। কারণ প্রিয় মানুষ ছাড়া পৃথিবী কেন, স্বর্গ হয়তো অপ্রিয় হয়ে উঠবে মানুষের কাছে। নিজের মানুষ পৃথিবীতে বলো কি কেউ চায় হারাতে, তাই তো বেঁধে রাখি তোমায় এই দু চোখে সীমানায়। কাউকে যখন অনেক আপন মনে হয়, আসে তাকে হারিয়ে ফেলা মনে ভয়।